গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ডিটেল ইনফরমেশন রিগার্ডিং আস্সি ঘাট আর নৌকো বিহার। তো বেনারসে এসে নৌকো বিহার করবো না, এটা হতেই পারে না। তো আগে নৌকো বিহারটা করে নিয়েছিলাম, তারপরে পুরো আস্সি ঘাটটা তোমাদেরকে আমার সাথে ঘুরে দেখালাম। আমরা যে টাইমে এসেছিলাম একদম পারফেক্ট টাইম, কেননা ওই টাইমে আর কিছুক্ষণ পরই গঙ্গা আরতি স্টার্ট হতো আস্সি ঘাটের, আর দশাশ্বমেধ ঘাটেরও স্টার্ট হতো। এখানে হচ্ছে আস্সি ঘাটে শুধু আরতি হয় না, তার সাথে মিউজিক্যাল পারফরমেন্সও হয়, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ডান্স পারফরমেন্সও হয়। আর সকালের যদি তোমরা কোনোদিন এখানে মর্নিং আরতি যদি তোমরা অ্যাটেন্ড করো, তাহলে একটা ছোট করে যোগা সেশনও হয়, যার জন্য দুদিকে দুটো খম্বা মতন বা স্টেজ প্ল্যাডিয়াম মতন করে লেখা আছে সুভাই বেনারস। তো বিকেলে এসে চলো এবারে একটু চা খাওয়া গেল, লেবু চা, বেশ ভালোই ঠান্ডা, খুব ঠান্ডা না, ভালোই ঠান্ডা। আমরা ভেবেছিলাম যে একদম খুব ঠান্ডা পড়বে, কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি। লোকজনের ভিড় দেখে ভেবো না যে মানে এত ফাঁকা ফাঁকা ঘাট দেখে ভেবো না যে বেনারস ফাঁকা। কাশী বিশ্বনাথ, গদুলিয়া চক একদম প্যাকড আপ। কাশী চাট ভান্ডারের তো কোনো কথাই হবে না, মানে লাইন দোকান থেকে রাস্তা থেকে এপার ওপার হয়ে গেছে। আর এখানে বেনারসে এখন কনস্ট্রাকশন চলছে বলে ওর জন্য রাস্তাগুলো আরও কনস্ট্রাক্টেড হয়ে গেছে। বেনারসে যত তোমরা নাক কান চোখ খোলা রাখবে, তত ভালো করে তোমরা ঘুরতে পারবে। এটা একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদেরকে দিলাম। আস্সি ঘাট থেকে তোমরা 50 টাকাতেও যেরকম বোটে তোমরা উঠতে পারবে, সেরকম 2000, 4000, 6000 কোনো লিমিট নেই। আর এই যে ছোট ছোট যে অরেঞ্জ কালারের স্টেজ দেখতে পাচ্ছ, এখানটি দাঁড়িয়ে গঙ্গা আরতিটা মেন হয়। অনেকগুলো পণ্ডিত মিলে অ্যাট এ টাইম একসাথে এই আরতিটা স্টার্ট করে। আর বিকেলবেলা লাইট জ্বলে, আর সকালবেলার পরিবেশ একটু অন্যরকম হয়, আর বিকেলবেলার পরিবেশ একটু অন্যরকম হয়। এটা পুরো আমাদের আস্সি ঘাট। আচ্ছা, কিভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। যদি তোমরা সংকটমোচন থেকে তোমরা আস্সি ঘাট যদি আসো, তাহলে খুবই কাছে পড়বে। সেটা হচ্ছে 50, আমরা 4 জনে একটা টোটো এসেছিলাম 50 টাকা দিয়ে। এখানে টোটো এরম ব্যাপার না যে 2 জনে উঠছো বলে 50, 4 জনে উঠছো বলে 50, না, 1 জনেও 50, 4 জনেও 50, 10 জনেও 50। তো সেটা তোমরা একটু দেখে নেবে। যত বার্গেনিং করবে তত তোমাদের সুবিধা হবে এখানে তোমাদের ঘোরার জন্যে। আমরা এখানে একটা বোট নিয়েছিলাম 100 টাকা, যে পুরো 84 ঘাট ঘুরিয়ে আপ টু আস্সি ঘাট টু নমোঘাট, নমোঘাট টু আস্সি ঘাট ড্রপ করবে। আর এর আগে কিছু নর্তকীদের তোমরা ক্লিপস দেখলে, ওখানে ওই যে পোডিয়ামটায় ওখানে সবাই তাদের নৃত্যকলা পরিবেশ করবে। তো সেইটা আমরা দেখতে পারিনি, কারণ আমরা যখন এসেছিলাম তখন মোটামুটি 3:30 বাজে। তো আমরা বুঝিনি যে এত ঠান্ডা হবে। তো আমরা শুধু ওই নৌকো বিহার করেই আমরা ব্যাক করেছিলাম। তা আমি যতটা ভেবেছিলাম যে আস্সি ঘাটের নিচটা মানে সিঁড়ি করা, মানে বাঁধানো ঘাট, কিন্তু আস্সি ঘাটটা বাঁধানো না, ওটা কিন্তু একটু ঢালু। যারা বয়স্ক আছে তারা সাবধানে গ্রিপওয়ালা জুতো পরে আসবে, তাহলে কিন্তু নামতে পারবে। দিয়ে আমরা ওই বোটে দেখতে পাচ্ছ শেয়ারিং বোটে বসলাম। শেয়ারিং বোটে আমার 100, মায়ের 100। আস্সি ঘাট টু নমোঘাট, নমোঘাট টু আস্সি ঘাট। এই যে পুরো মানে এই যে আমাদের যে বোট ট্রিপটা হবে, এই যে পুরো লঞ্চ বলবো না, এই যে বড় যে মোটর নৌকোয় যে আমাদের যে ট্রিপটা হবে, এটাও ধরে নাও মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট। আমি প্রথমে ভেবেছিলাম যে আধা ঘন্টায় ছেড়ে দেবে, কিন্তু মোটেও না, 1 ঘন্টা 25-30 মিনিট তো এটা চলবেই। মাঝ গঙ্গা দিয়ে হবে। নিজের সাথে যদি শীতকালে আসো, মাথায় ঢাকা দেওয়ার, গায়ের একটা উইন্টার অ্যাপ্লায়েন্স আর একটা জলের বোতল, এই 3টে নিয়ে তোমরা বোটে উঠো। আর বোটে উঠে যেটা সব থেকে ম্যান্ডেটারি, সেটা হচ্ছে লাইফ জ্যাকেট। ছবি তুলবে, ভিডিও করবে, ইনস্টাগ্রাম করবে বলে যে লাইফ জ্যাকেট পরবে না, এর কোনো মানে নেই। লাইফ জ্যাকেটগুলো এমনিও মানে আর ঠিকঠাক নেই, তবুও যতটা সেফটি নিজের রাখা যায়, সেই সেফটিটা মাথায় রেখেই ছবি তোলো, ভিডিও করো, যাই করো। ওর জন্য আমরা দুজনে আগে লাইফ জ্যাকেটটা পরেই তারপরে ভিডিও ক্যামেরা অন করেছি। এখানে পুরো আপ টু তোমার আস্সি ঘাট থেকে নমোঘাটের আমি পুরো কোনো জায়গা আমি বাদ দিইনি, পুরো আমি ভিডিওটা শ্যুট করেছি। আর এই পার্টটা দেখো, এই যে মধ্যখানে গোল্ডেন কালারের এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, প্রথমে ভেবেছিলাম এটা কাশী বিশ্বনাথ বাবার সোনার চূড়া, কিন্তু সেটা না। এটা মানে কিছু মন্দির আছে সেগুলো গোল্ডেন কালার করা আছে। তো এটা দেখে ভেবো না যে কাশী বিশ্বনাথ ভোলেনাথের চূড়া, মন্দিরের চূড়া। আর গঙ্গা থেকে বাবার মন্দিরের চূড়া দেখা যায় না।
আর এখানে ঘাটগুলো কিরম বলো তো, পরপর ঘাট, মানে তোমরা ঘাট দিয়ে হাঁটতে পারবে। আমরা একবার এটা করলাম যে আমরা বোটে করে, মোটর বোট, শেয়ারিং বোটে একবার আমরা পুরো গঙ্গার 84 ঘাটটা দেখে নিলুম। আর একবার আমার খুব ইচ্ছা আছে যে ঘাট বাই ঘাট হেঁটে আমরা পুরো ঘাটগুলো দেখব। এইবার এখানে পরপর এখানে 84খানা ঘাট আছে। 80 ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, ললিতা ঘাট, হনুমানগড় ঘাট, তারপরে বুন্দেলখণ্ড ঘাট, রামঘাট, এরকম প্রচুর ঘাট আছে। এরকম 84খানা ঘাট আছে। আর এই যে সাদা রঙের যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াটার হাইড্রোজেন মেট্রো। মানে তুমি ধরো এক ঘাট থেকে আরেক ঘাট যাবে, তো এই নৌকোয় উঠলে, এই যে লঞ্চটা এইগুলোয় উঠলে, ওয়াটার মেট্রো সিস্টেম উঠলে তোমরা এক ঘাট থেকে আরেক ঘাট যেতে পারবে। যারা বয়স্ক আছো, যারা এরকম শেয়ারিং বোটে উঠতে পারবে না, মোটর বোটে উঠতে পারবে না, তারা এখানে ক্রুজ ব্যবস্থা আছে। আলাকানন্দা ক্রুজ, ভাগীরথী ক্রুজ আর বিবেকানন্দা ক্রুজ, যার পার পারসন 1000 রুপিস। আর এটা প্রি বুকিং করতে হয়, তো সেটা একটু তোমরা দেখে নেবে। আচ্ছা, 3টে বোটের নাম তো বলে দিলাম, ক্রুজের নাম যেটা বলিনি সেটা হচ্ছে রবিদাস ঘাট থেকে বিকেল 5:45 সেম টাইমে এই 3টে বোট ছাড়ে, এবং সকালবেলা 9টার সময় সেম টাইমে 3টে এই ক্রুজ ছাড়ে। তো যারা যারা দেখতে চাও ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো। আর যারা সোলো করতে চাও, মানে একা বোটে উঠবে, এখানে মোটামুটি 1000-1500 ভেতরে পেয়ে যাবে। যত বার্গেনিং করবে তত তোমরা লাভ পাবে। আর একটা এখানে স্ক্যামের ব্যাপারে যেটা বলে দিচ্ছি, মাঝ গঙ্গায় নিয়ে যারা এই পার্সোনাল বোটগুলো নিয়ে যাচ্ছে, মাঝ গঙ্গায় নিয়ে কিন্তু ওরা কিন্তু রেশারেশি করছে, টাকা বাড়ানোর কথা বলছে। এগুলো কিন্তু আমি নিজের চোখে এখানে দেখেছি। আর এমনি কোনো অসুবিধা এখানে হচ্ছে না। আমার তো এই পুরো নৌকো বিহারটা হেভি মজা লাগলো, মানে দারুণ মজা লাগলো। এখানে মণিকর্ণিকা ঘাটও যেরকমভাবে দেখলুম, গঙ্গাদুয়ারও দেখলুম, তারপরে তোমাদের 80 ঘাট তো দেখলুম, হরিশ্চন্দ্র ঘাট, ললিতা ঘাট, অনেক সব রকমের মোটামুটি ঘাট দেখলুম। আর এখানে মেইন যে বিকেলের আরতিটা হয় সেটা দশাশ্বমেধ ঘাটেই হয়, কিন্তু কিছু কিছু ঘাটে আমি যেটা দেখলাম অল্প করে ছোট করে মানে আরতি হয়। যদি তোমরা পিসফুল সাইলেন্ট মানে একটা আরতি দেখতে চাও, তাহলে অন্য ঘাটে গিয়েও তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা যে মেন বেনারসের বিকেলের মেন যে আরতি দেখতে চাও, এই হচ্ছে সেই ঘাট, দশাশ্বমেধ ঘাট। বিকেল 6টায় আরতি শুরু হয়, তোমাকে 3টে থেকে এসে এখানে বসতে হবে। তুমি সিঁড়িতে বসতে পারো, তুমি চেয়ারে বসতে পারো, তুমি আবার নৌকোতে ভাড়া করেও বসতে পারো, তোমার প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করবে। এই যে গোটা আমার এই নৌকো বিহারটা, বেশি কথা না বলে তোমরা এনজয় করো। আমি আর বেশি কথা বলতে পারছি না। দুঃখ এটুকুই রয়ে গেল যে আমার সাথে দাদুদেরাও এসেছিল, কিন্তু ওরা এতে উঠতে পারলো না। তার কারণ হচ্ছে দিদা ওই স্লোপিংয়ে উঠতে পারতো না, ওর জন্য আমরা রিস্ক নিইনি। তো প্ল্যান আছে যে আরেকদিন অন্য ঘাট দিয়ে, যে ঘাট বাঁধানো আছে সেই ঘাট দিয়ে আমরা একবার আবার নৌকো বিহার করব। তো চলো দেখা যাক। আর এইটাই হচ্ছে সেই গঙ্গাদুয়ার, আর পাশ দিয়ে যে ধোঁয়া দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, দ্য বার্নিং ঘাট উইচ নেভার স্টপস। মানে কখনো ওখানে চিতা পুরনো বন্ধ হয় না। মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা, মণি মানে মহাদেবের মণি, আর কর্ণিকা মানে কানের দুল, মায়ের কানের দুল। এই দুটো যখন পড়ে গেল শিব আর পার্বতী, তখন দুজনেই অভিশাপ দিল যে এই ঘাটটা সবসময় জ্বলতে থাকবে। ওর জন্যে আজ অবধি এটাই রয়ে গেল মণিকর্ণিকা ঘাটে। আর যে বডি পোড়ানোর ব্যাপারটা, সেটা মণিকর্ণিকা, হরিশ্চন্দ্র ঘাট দুটো ঘাট মিলিয়েই হয়। আর বাকিগুলো, বাকি অ্যাম্বিয়েন্সটা দেখো। এই যে মন্দিরটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে রত্নেশ্বর মহাদেবের মন্দির। যে মন্দিরটা বানিয়েছিল, যে রাজা মন্দিরটা বানিয়েছিল, সে সংকল্প নিয়ে বানিয়েছিল যে আমি আমার মাতৃ ঋণ থেকে মুক্ত হব। যখন মন্দিরটা তো বানানো হলো মহাদেবের, যখন পূজারীর হাত দিয়ে সংকল্প করা হলো, তখনই মন্দিরটা বেঁকে গিয়ে আকাশবাণী হলো যে কোনোদিন মাতৃ ঋণ কোনো দিনই চুক্তা করা যায় না। তবে থেকে এটা একটা বিগেস্ট এক্সাম্পল কাশী বেনারসের। আর একটু এরকমই যেতে যেতে একটা ঘাট আছে সোমেশ্বর ঘাট, ওখানে একটা মহাদেব আছে সোমেশ্বর মহাদেব। উনি ক্ষমা করেন, তুমি যত পাপ করেছো, যদি তুমি সত্যিকারের গিল্টি হও তাহলে উনি ক্ষমা করবেন। তো এগুলো এরকম আরও অনেক ফ্যাক্টস আছে যেগুলো তোমরা বেনারসে আসলে জানতে পারবে। এখানে অনেক ঘাট আছে, তারপরে তোমরা এখানে অনেক মসজিদ আছে, তুমি সেটাও দেখতে পাবে। দিয়ে চলো তোমরা এই যে ভিউটা, এটা এনজয় করো। আমি আর বেশি বকবক করে তোমাদের মুড আমি নষ্ট করছি না, এনজয় করো।
এই হচ্ছে শেষ আর এই হচ্ছে শুরু, মণিকর্ণিকা ঘাট। তার সাথে গঙ্গা দুয়ারও আছে বাবার একদম অ্যাটাচ। যারা চাও যে গঙ্গায় একবারে চান করে বাবার দর্শন করবে, এই দুয়ারটা হচ্ছে সবথেকে বেস্ট। আর এটাই হচ্ছে ভিডিওর একদম লাস্ট পার্ট, যেখানে আমি আমার এই যাত্রা, এই ভিডিও আমি এন্ড করছি, কমপ্লিট করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও দেখতে গেলে সঙ্গে থেকো এবং পাশে থেকো।